মুহূর্তে বহরমপুরের ছবি দেখাচ্ছি আমরা। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, তার প্রতিদ্বন্দ্বী ইউসুফ পাঠান, তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে রোড শো করছেন। বহরমপুর শহরে রোড শো, এবং সেই রোড শোয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য বহু মানুষ ভিড় করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন, তাদেরকে বিভিন্নভাবে প্রচারে জনসংযোগ করছেন ইউসুফ পাঠান। আর কয়েকদিন পরে ইরফান পাঠান আসবেন বহরমপুরে। ইউসুফ পাঠানের হয়ে প্রচার করার জন্য ইরফান পাঠানও আসবেন কয়েকদিন পরেই। অধীর রঞ্জন চৌধুরী, ইউসুফ পাঠান এবং নির্মল চন্দ্র সাহা, এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। ডাক্তার নির্মল চন্দ্র সাহা বিজেপি প্রার্থী। অধীর রঞ্জন চৌধুরী গত বছর অর্থাৎ 2019-এ 80,000-এর কিছু বেশি ভোটে জয়লাভ করেছিলেন। এবার কি হবে সেই নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা। ইউসুফ পাঠান কি পারবেন অধীর চৌধুরীকে হারাতে? ইতিমধ্যেই বহরমপুর শহর বিজেপি দখল করেছে, অর্থাৎ 2021-এ বিজেপির বিধায়ক হয়েছেন বহরমপুর থেকে। মুর্শিদাবাদ, জঙ্গিপুর গতকালই হয়ে গেছে। এরপরে বহরমপুরের ভোট, আর সেই বহরমপুরে ভোটের আগে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সেই রোড শো ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট জনসমাগম হয়েছে, মানুষ ভিড় করেছেন। টার্গেট বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুর বরাবর অধীরের গড় বলে পরিচিত, কিন্তু সেই অধীরের গড়ে তৃণমূল যথেষ্ট হানা দিয়েছিল বলা যায় 2019-এর আগে, এবং তারপরে অধীর রঞ্জন চৌধুরীর যে ব্যবধান, যেটা 2014-এ ছিল 3 লাখেরও বেশি ভোট, তা অনেকটাই কমে 80,000-এর ব্যবধানে, 80,000-এর কিছু বেশি ব্যবধানে কমে যায়। আর সেইখানেই অধীর রঞ্জন চৌধুরীর এবারের লড়াই কি খুব কঠিন? আমরা দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো একটা ছোট্ট ব্রেকের পর।